মার্চের শুরুতেই ইউপিআই পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এখন থেকে পেমেন্ট করতে গেলে কাটবে চার্জ। আজকে এই চার্জ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানিয়ে দেব, যাতে আপনাদের পেমেন্ট করবার সময় কোনো রকম অসুবিধায় পড়তে না হয়। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ইউপিআই পেমেন্ট আমরা সকলেই এখন প্রায় অনলাইন টাকার লেনদেন ও বিল পেমেন্ট করে থাকি। এতে আমাদের সুবিধা হলেও এবার থেকে দিতে হতে পারে এক্সট্রা চার্জ। বিশেষজ্ঞরা জানিয়েছে এবার ইউপিআই পেমেন্ট করার নতুন নিয়ম চালু হতে পারে, যাতে প্রভাবিত হবেন সাধারণ মানুষেরা। কেন এক্সট্রা চার্জ দিতে হবে গ্রাহকদের? গত কয়েক বছর ধরেই ডিজিটাল লেনদেনের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। মূলত গুগল পে, ফোনপে, পেটিএমের মতো ডিজিটাল অ্যাপগুলোর সাহায্যে প্রায় কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। তাই এই পরিষেবা ও ব্যাংক পেমেন্টের সিস্টেমের খরচ বজায় রাখতেই নতুন এক্সট্রা চার্জ নেওয়া হবে গ্রাহকদের কাছ থেকে। কোন ধরনের লেনদেনে এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে? রিপোর্ট অনুযায়ী নিচে দেওয়া সমস্ত ক্ষেত্রে চার্জ লাগতে পারে। আপনি যদি ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কোনো বিল পেমেন্ট করেন, তাহলে আপনাকে 0.5% থেকে 1% এক্সট্রা চার্জ দিতে হবে। দ্বিতীয় নাম্বার, জিএসটির সঙ্গেও এক্সট্রা চার্জ লাগতে পারে। 3 নাম্বার, শুধু তাই নয়, মোবাইল রিচার্জ করতেও লাগতে পারে এক্সট্রা চার্জ। যদিও অনেকেই 3 টাকা করে এক্সট্রা চার্জ কাটার নোটিফিকেশন এর মধ্যেই পেয়ে গিয়েছেন। খরচ বাড়বে গুগল পেতেও। গুগল পেতে এতদিন কোনো এক্সট্রা চার্জ দিতে হতো না, কিন্তু নতুন নিয়ম জারি হলে গুগল পে ও এক্সট্রা চার্জ দাবি করতে পারে। যদিও এই বিষয়ে গুগল কিছু জানায়নি, কিন্তু ভবিষ্যতে সেটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সট্রা চার্জের সিদ্ধান্ত কার? ভারত সরকার এই বিষয়ে কিছুই বলেনি, কিন্তু পুরো বিশ্বের অর্থনৈতিক সংস্থা পিডাব্লিউসি এর একটি রিপোর্ট জানিয়েছে এখন থেকে প্রতিটি ইউপিআই ট্রানজ্যাকশনে স্টক হোল্ডারদের 0.5% করে খরচ হবে। তাই অনেক কোম্পানি নতুন রেভিনিউ মডেল বানাচ্ছে। এর জন্যই ইউপিআইতে এই অতিরিক্ত চার্জ দাবি করানো হবে। এতে ব্যবহারকারীদের উপর কেমন প্রভাব পড়বে? যদি এই নিয়ম চালু হয়, তবে সাধারণ মানুষের অনলাইন লেনদেনের খরচ অনেকটাই বেড়ে যাবে। যারা বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ ও অন্যান্য পরিষেবা ব্যবহার করেন, তাদের জন্য বড় ধাক্কার বিষয় হতে পারে এটা। তবে এতে ভয়ের কিছু নেই। এই নিয়ম চালু হলে সরকার আগে থেকেই জানিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নতুন আপডেট। আবারও কোনো নতুন আপডেট আসলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব, যাতে আপনাদের কোনো কিছু বুঝতে বা শুনতে দেরি না হয়। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।